সময়টা দেখে কি মনে হচ্ছে সন্ধেবেলা? একদমই না, সন্ধেবেলা কিন্তু নয়। পুরীতে গিয়ে আমরা জগন্নাথ মন্দির দর্শন করব বলে একদম ৩টে থেকে ৩:৩০-র মধ্যে স্নান সেরে নতুন জামাকাপড় পরে বেরিয়ে পড়েছি। আর এখানে গাড়ির সন্ধানে দাঁড়িয়ে আছি মন্দিরে যাব বলে। অন্ধকার দেখো সমুদ্রের ধারে, কী যে মনোরম দৃশ্য, মানে বলার কথা নয়। তো যাওয়ার তো হয়েছেই, ওখানে যাওয়ার পরে তো সেলফি তুলব না, এটা তো হতেই পারে না, তাই কটা ফটো তুলে নিলাম। তো দেখো আমরা গাড়িও পেয়ে গেছি, উঠে পড়েছি। সত্যি ভোরবেলা ওরম সমুদ্রের ধারে অন্ধকার, আর দেখো মন্দিরে পৌঁছেও গেলাম। আর এটা হচ্ছে মন্দিরের পেছন গেটটা, আমাদের পিছনের দিকের গেটটায় নামিয়ে দিয়েছিল। তো যাই হোক, পুরো মন্দির সুনসান, এখনও অবধি কাউকে দেখতে পাচ্ছি না। কী যে ভালো লাগছে, আর অপরূপ অপরূপ মন্দিরটা। আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তখন একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। এত সুন্দরভাবে গোছানো, চারিদিক পরিষ্কার টিপটাপ। তো যাই হোক, আমরা মন্দিরের উদ্দেশ্যে সামনের দিকে এগোচ্ছি, তার মধ্যেও আবার কিছু কিছু ফটো সেশন করে নিলাম। তো দেখো চারিদিকটা শুধু দেখো, আলোয় আলো, পুরো অন্ধকার সময় এসেছি তো, পুরো ভোর রাত্রি যেটাকে বলে। আর এত ভালো লাগছে, সত্যি কথা, একটা ঠান্ডা পরিবেশ, আর পরিষ্কার টিপটাপ, মানে চারিদিকে সবুজ সবুজ। আর মনে হচ্ছে জানি সদ্য সব মুছে পরিষ্কার করে রেখেছে। সত্যি এত সুন্দর, মানে ভাবা যায় না। মানে চোখ জুড়িয়ে যাচ্ছে চারিদিক যত দেখছি, আমি তো ঘুরে ঘুরে শুধু মানে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, এতই ভালো লাগছে। যাই হোক, কিছুক্ষণ পর আমাদের তো মোবাইল, জুতো সবই জমা দিয়ে দিতে হবে, কারণ মন্দিরে ঢোকা যাবে না। তো চলো, চলে আসলো ভোরবেলা, সূর্য উঠে গেছে, মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি, আর কিছু ফটো সেশনও করে নিয়েছি। তো দেখো, তারপরে আবার মন্দিরের সামনের পোর্শনটায় আমরা চলে এসেছি, তখন এই দিকটা ঘোরাফেরা করছি। এদিকটাও তো অপরূপ সুন্দর। পিছন দিকটা তো আগেই ভোররাত্রেই ঘোরা হয়ে গেছে। এত বড় মন্দির কভার করাও সত্যি খুব, মানে কষ্টসাধ্য। তো দেখো এখানে কত সবজি বাজার, সব ভোগ প্রসাদ হবে জগন্নাথের, তার জন্য সব বস্তায় বস্তায় সব জিনিস আসছে। তো আমরা পুরো গোটা মন্দির চত্বরটা একদম আস্তে আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে ঘুরে 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 দেখেছি। অত ভোরবেলা এসেছি না, আর পুজোটা এত সুন্দর দিয়েছি, তোমাদের কি বলবো। ওই সময় তো আর ক্যামেরা নিয়ে যেতে পারিনি, সব কিছুই জমা ছিল, তাই তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। কাঠ দেখেছো, জগন্নাথের যে ভোগ রান্না হয় সেই কাঠও জমা করা রয়েছে এখানে। তো গোটা মন্দিরটা ছেড়ে না আর আসতে ইচ্ছে করছিল না, এত সুন্দরভাবে গোছানো, এত বড় জায়গাটা, সত্যি দারুণ দারুণ লাগছিল আমার। সবাইরই ভালো লাগছিল। তো আমরা সবাই শুধু ঘুরেই যাচ্ছি, চারিদিক রোদ উঠে গেছে প্রচুর, তাতেও মনে হচ্ছে ছেড়ে যেন না যাই এই জায়গাটা। সব জায়গাগুলোকে মনে হচ্ছে একদম ক্যামেরাবন্দি করি। তো দেখো গোটা মন্দিরটার চত্বরটাই তোমাদের সাথে শেয়ার করছি, এত সুন্দর। তো যাই হোক, আমরা আবার কিছু ফটো সেশন করে নিলাম। এত সুন্দর সুন্দর জায়গায় ফটো না তুললে তো মনটাই ভালো লাগে না, তাই না? তো ভালোভাবে ঘুরে একদম, আর পরিষ্কার আকাশ, মেঘমুক্ত, ঝলমল করছে রোদ, তার সাথে মন্দিরের দেখো পতাকাটা উড়ছে, কি ভালোই না লাগছে, তাই না? মন্দিরে ওই যে বললাম পুজোটা অস্বাভাবিক ভালোভাবে দিয়েছি। এতটা টাইম আমরা মন্দিরের ভেতরে থেকে যে পুজো দিতে পারবো ভাবতেই পারিনি। সত্যি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, কোনো তাড়াহুড়ো হয়নি। লোক তো প্রচুর হয়েছে, কিন্তু তাড়াহুড়ো কোনো আমাদের সাথে হয়নি, কারণ সেই দিনটা একাদশী ছিল বলে আমরা ১-১.৫ ঘন্টা মন্দিরের মধ্যে বসে জগন্নাথকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। যাই হোক, তো পুরো মন্দিরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা তো জায়গায় জায়গায় ফটো তুলছি, দাঁড়াচ্ছি, ঘুরছি ফিরছি, মন্দির ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, সত্যি কথা বলতে। তোমাদের কিন্তু একটু জানিও তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো, গোটা ভিডিওটা। আর দেখো মন্দিরগুলো কি সুন্দর না, সত্যি পুরীর মন্দির সত্যি কথাই অসাধারণ, মানে এই নিয়ে আর কোনো কথাই হবে না। আর মাঝে মধ্যে ফটো সেশন চলছে। তো গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো প্রচুর প্রচুর ফটো তুলেছি, আর প্রচুর মজা করেছি আমরা সবাই মিলে। তো মন্দির প্রাঙ্গণে আস্তে আস্তে তো ভিড় হচ্ছে, কারণ ভক্তদের তো সমাগম বাড়বে যত বেলা হবে। ওই কারণেই আমরা ওইরকম ভোররাত্রে গিয়েছিলাম, যাতে বেশি ভিড়ের মধ্যে আমাদের না পড়তে হয়। তো চলো, টাটা।